আমি ফ্রিল্যান্সিং করব। তো ফ্রিল্যান্সিং জায়গাটা থেকে এখন হিউজ চ্যালেঞ্জ একটা বিষয় আসলে আছে। যাই হোক, আমাদের মোটামুটি শেষের দিকে আরিফ, আমরা আরেকটা জিনিস জিজ্ঞেস করবো। ধরে নাও আমি একদম নিউ একজন বিগিনার, তো আমি ফ্রিল্যান্সিং করার ইচ্ছা পোষণ করলাম। এখন আমার নেক্সট স্টেপ কি হবে? আমি যেমন আমি ফ্রিল্যান্সিং কয়টা বিষয় করা যায়। আমি জানি হয়তো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, তোমার মতো ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, এর বাইরেও কি কোনো স্কিল আছে যেগুলো আমি ফ্রিল্যান্সিং করতে পারবো? অথবা আমি কোন টপিকসে ফ্রিল্যান্সিং করবো, এটা আমি চুজ করবো কিভাবে? জি, আপনাকে ধন্যবাদ ভাই। এই প্রশ্নটার উত্তর আসলে একটু লেন্দি হবে। তার মধ্যে আমি শুরুতে এই প্রশ্নের একটা লাইন বলবো আরকি। সেটা হচ্ছে এরকম: আপনি যখন অ্যাজ অ্যান অনলাইন পারসন বলতে টেকনিক্যাল পারসন, এই টেকনিক্যাল লাইনে যে যত বেশি সার্চে যত বেশি যে সার্চ করতে ভালো পারে আরকি, সে এইখানে তত বেশি গেইনার। এখন দেখুন, আপনি যখন বললেন যে আপনি কি নিয়ে ফ্রিল্যান্সিং করবেন, এই প্রশ্নটা প্রত্যেকটা ফ্রিল্যান্সারের মনেই জাগবে যারা আসলে নিউবি। এখন প্রথম কাজটাই হবে আসলে আগে সার্চ করে দেখা যে আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কতগুলো ক্যাটাগরি আছে। আপনি 200, 300, 400, 500 ক্যাটাগরি পর্যন্ত আপনি কাজ পাবেন। যেগুলো মাদার টপিক আছে, সেগুলো আবার সাব টপিক আছে। আচ্ছা, আপনি যখন 2 দিন 3 দিন পর্যন্ত ক্যাটাগরিগুলো দেখছেন যে কি কি ধরনের কাজ এখানে হয়, এরপরে অ্যাজ এ বিগিনার আপনার চিন্তা করা দরকার হবে এটা যে এতগুলো যে হচ্ছে ক্যাটাগরি, এর মধ্যে আসলে আমি কোনটা জানি বা আমার কোনটা আগে থেকেই ভালো লাগার ছিল, অথবা কোনটা আমি পারবো বলে মনে হচ্ছে। আচ্ছা, আপনি পিক করলেন 4টা বা 5টা টপিক, আপনি পিক করলেন। আপনি কিন্তু একটা বিশাল একটা ব্রড টপিক থেকে আপনি কিন্তু অলমোস্ট ন্যারো করে ফেলেছেন এই কয়েকদিনে। এইটাকে আপনি আবার ইউটিউবে সার্চ করুন যে আসলে এইটা শিখতে কতদিন সময় লাগবে, এটা শেখার হচ্ছে কি কি স্টেপগুলো কি। আপনি দেখছেন যে হ্যাঁ, আপনার কাছে যদি প্রোগ্রামিং এর স্টেপ কঠিন মনে হয়, গম্ভীর মনে হয়, আপনি 5-7 দিন গ্রাফিক্স নিয়ে চিন্তা ভাবনা করেন, স্টেপগুলো দেখেন, মার্কেটিং নিয়ে চিন্তা করেন। দেখার পরে আপনি হ্যাঁ, এই 15 থেকে 20টা দিন আপনি শুধুমাত্র রিসার্চ করবেন যে আসলে আপনার জন্য সুইটেবল কোনটা। ধরে নিলাম আপনি পিক করেছেন হচ্ছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, আপনার ভালো লেগেছে। এর পরবর্তী কাজ হবে যে আপনি এবার চোখ বন্ধ করে বা চোখ খোলা রেখে, আসলে চোখ তো বন্ধ করে কোনো কিছু করা যায় না, যে কোনো একটা টিউটোরিয়াল প্লেলিস্ট। আমাদের যেটা মূল সমস্যাটা হচ্ছে আমরা একটা চ্যানেল থেকে ভিডিও দিতে দিতে চলে যাই আরেকটা চ্যানেল, 1 মাস সময় নষ্ট করে আরেকটাতে। এইভাবে আসলে আপনি 6 মাস 7 মাস 8 মাসে কিছু শিখতে পারবেন না। বেসিকটা আপনার জানা দরকার যে কোনো কিছু। দুনিয়াতে 20 ঘন্টায় মানুষ যে কোনো কাজের বেসিকটা শিখে যেতে পারে, 20 ঘন্টায়। তো আপনি যখন 20 ঘন্টা একটা জিনিস আপনি মনোযোগ দিয়ে দেখবেন, 2 দিন বা 3 দিন বা 4-5 দিনে, আপনি কিন্তু নিজের মধ্যে বুঝতে পারবেন যে এটা আপনার জন্য সুইটেবল কিনা। তখন আপনি কিন্তু সেই টপিকের যে বাকি পার্টগুলো আছে সেগুলো আপনি শেষ করবেন। লেগে থাকতে হবে, শিখবেন, প্র্যাকটিস করবেন। আমাদের মধ্যে যে কাজটা হয় যে আমরা দেখি, শুধু ভিডিওগুলো দেখে যাই, কিন্তু আমরা প্র্যাকটিস করি। ফ্রিল্যান্সিং এই লাইনটাতে আসলে আপনি দেখবেন একরকম, আপনি যখন কাজ করতে যাবেন তখন আরেক রকম। এই জন্য প্র্যাকটিস করতে হয়। আর যে কোনো প্লেলিস্ট বা যে কোনো একটা চ্যানেল ফলো করে সেখান থেকে মোটামুটি বেসিকটা কাভার হয়ে গেলে এইবার আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কোথায় কি আছে, আপনি তো সার্চ টার্চ শিখে গেছেন, আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কোনটা আপনার কাজের ভিডিও, কোনটা আপনার কাজের ভিডিও নয়। সেগুলো আপনি স্কিপ করে আপনি কিন্তু আপনার যে ধরার জায়গাটা সেটাকে আপনি ধরতে পারবেন। বুঝতে পারছি। আর তোমার এই কথা থেকে যেটা মনে হলো যে আমরা যেটা জানি যে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন বাদেও আরো কয়েকশো আইটেম আছে যেগুলো নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারি। তো যেগুলো একদিন আমরা হয়তো ভাই ভাই একটু দাঁড়ান, হ্যাঁ, একদিন আমরা আরেকটা সেমিনার করতে পারি বা একটা টেক আলোচনা করতে পারি। আমরা কিছু স্কিল সম্পর্কে আলোচনা করব, কিছু ফ্রিল্যান্সিং এর কাজ সম্পর্কে আমরা অডিয়েন্সদেরকে দেখাবো, যেগুলো যে কাজগুলো করছে মানুষ সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড। এইরকম প্রায় 20 থেকে 30টা ক্যাটাগরি কাজ আমি দেখাই দেবো স্ক্রিন শেয়ার করে, যেগুলো করতে আপনার আহামরি তেমন কোনো স্কিল দরকার নাই, আপনার কোনো ভালো কমিউনিকেশন লেভেলটাও দরকার নাই, যদিও থাকা অবশ্যই ভালো। কিন্তু যদি আপনি চান যে আপনার চাইতেও কম স্কিল নিয়ে খুবই অল্প পড়াশোনা করে অল্প জানাশোনা নিয়ে কাজ করা যায়, সেক্ষেত্রে আমরা 20 থেকে 30টা ক্যাটাগরি অডিয়েন্সদের জন্য চুজ করে আমরা সেগুলো স্টেপ বাই স্টেপ দেখাইতে পারি।
যাতে করে তারা আগ্রহী হয় এবং তারাও যেন সেটা যদি অ্যাপ্লাই করে ইনশাল্লাহ কাজ পেয়েও যাবে অনেকে। রাইট। আসলে কোনো কিছু সাপোজ এটা ওয়ান কাইন্ডস অফ বিজনেসের মতো, যে আমি একটা নতুন বিজনেস করব, তার আগে আমাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে যে আমি কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করব, ওই প্রোডাক্টে মার্কেটে ডিমান্ড আছে কিনা, এবং ওই প্রোডাক্টে অনেক মানুষ বিক্রি করতেছে কিনা। যদি অনেক বেশি মানুষ বিক্রি করে তাহলে আমার ওখানে ঢোকার দরকার নেই। তো আমরা হয়তো ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এগুলো সবাই জানে, সবাই করতেছে। তো আমাকে এটার বাইরেও যে অনেক স্কিল আছে যেগুলো হয়তো কম পরিশ্রম করে কম কম্পিটিশনের মধ্যে ঢুকে আমি আর্ন করতে পারবো, এটাও কিন্তু মাথায় রাখা উচিত, এবং এটা করা পসিবল, খুব সহজে করা সম্ভব। তো এই স্কিলগুলো হয়তো আমরা জানি না, ওটা জানা দরকার। এখন অনেক ক্যাটাগরি আছে, তো ব্রড ক্যাটাগরি, ফর এক্সাম্পল আরিফ যেটা বললো যে ব্রড ক্যাটাগরি, ফর এক্সাম্পল আমি ডিজিটাল মার্কেটিং এ শিখবো, ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো চ্যাপ্টার আছে। তো ওই আমার পুরো ডিজিটাল মার্কেটিং আর ফ্রিল্যান্সিং করার দরকার নাই, আমি ওটা ছোট একটা পার্ট নিয়ে ওটাই স্কিল শিখে আমি ওটাতে আর্ন করা শুরু করবো। তো আমার পুরো একটা বড় জিনিস না ভেবে আমি ছোট ছোট করতে পারি। তারপর আপনি ই কমার্স বিজনেস করবেন, আপনি ওখানে দারাজের মতো 100 আইটেম বিক্রি করার দরকার নাই, আপনি ওখান থেকে একটা আইটেম নেন, হয়তো আপনি শুধু শাড়ি সেল করবেন, অন্য কিচ্ছু না। হ্যাঁ, তো এইরকম আপনি ছোট্ট একটা আইটেম শুরু করতে পারেন এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। আর আমাদের একদম লাস্ট কোশ্চেন আমাদের যেটা, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং আমরা বুঝলাম জিনিসটা কি, আউটসোর্স জিনিসটা বুঝলাম সেটা কি, কিভাবে করতে হবে, টপিকস কিভাবে, কতগুলো টপিক সেটা বুঝলাম। এখন ধরে না আমি একটা টপিক চুজ করলাম, এখন এটা আমি শুরু করব কিভাবে, মানে পড়াশোনাটা শুরু করব কিভাবে এবং আর্ন করব, আমি শুরুটা করব কিভাবে, আমি আসলে পড়াশোনার আমি স্কিলটা অর্জন করতে পারি কিভাবে আসলে, এবং এটা ভালো একটা সলিউশন দাও যাতে খুব সহজেই আমি স্কিলটা অর্জন করে ফ্রিল্যান্সিং করতে পারি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আসলে যে কোনো কিছু শুরুর মেথড বা যে কোনো কাজের মেথড সবার জন্য সমানভাবে অ্যাপ্লিকেবল নয়, প্রথম কথা। কারণ মহান আল্লাহ আপনাকে যে মেধা দিয়েছেন, আমাকে যে মেধা দিয়েছেন, আর 10 জনকে যে মেধা দিয়েছেন, আমাদের প্রত্যেকের মেধা কিন্তু আলাদা, আমাদের প্রত্যেকের স্মরণশক্তি আলাদা, ক্যাপাসিটি আলাদা। তো আমি যে মেথডটা ফলো করেছি, এই মেথডটা যে আপনার মধ্যেও আসলে অ্যাপ্লাই হবে বা কাজ করবে, বিষয়টা কিন্তু এমন না। যদি আপনার খুবই ভালো স্কিল থাকে, কমিউনিকেশন লেভেল, ইংরেজিতে যদি আপনি খুব ভালো স্কিলফুল হন, যে আপনি ইংরেজিতে যে কোনো ভিডিও দেখে কোনো একটা ব্লগ পড়ে আপনি বুঝতে পারছেন, সেই ক্ষেত্রে আপনাকে আমি প্রথম সাজেস্ট করব, যারা বিগিনার থাকবেন, যে আপনারা সরাসরি ইউটিউবে এবং গুগলে যাবেন। এখন পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে ইউটিউব এবং গুগল। এমন কিছু নাই যেখানে আসলে এই দুইটা মাধ্যমে নাই। যাই হোক, তো যারা স্কিলফুল, ইংরেজিতে ভালো, আরো অন্যান্য ভাষা বুঝতে পারে, বাংলার পাশাপাশি হয়তো হিন্দি বা উর্দু, তারা বিভিন্ন টপিকে ভিডিও সার্চ করতে পারে, দেখে নিতে পারে পার্ট বাই পার্ট। সে চাইলে ব্লগ করতে পারে। এখন আপনি হয়তো ইংরেজিতে অত বেশি কিছু বুঝতে পারেন না, শুধু ভিডিও দেখছেন কিন্তু কি বলছে সেগুলো আপনি বুঝতে পারছেন না, বা আপনি মনে হচ্ছে যে আপনি একা একা বুঝলেও আপনি ওটা প্র্যাকটিস করতে গিয়ে পারছেন না, আটকে যাচ্ছেন। তারপর হয়তো আপনার এই একা কাজ করার মতো ধৈর্য থাকছে না। আপনি যদি মনে হয় এরকম যে আপনি কোনো একটা রেসপন্সিবল একটা কমিউনিটির মধ্যে থাকলে কিংবা কোনো গাইডলাইনের মধ্যে থাকলে আপনার জন্য বিষয়টা ইজি হবে, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনার আশেপাশে যারা আছে, কোনো বড় ভাই যদি থাকে, প্রয়োজন আপনাদের কাছে যাবেন, তার কাছে হেল্প চাইবেন, পরামর্শ চাইবেন, প্রয়োজন শিখতে চাইবেন। সে যদি শিখায়, বিনা দ্বিধায় শিখতে থাকবেন। তারপরে যদি কোনো বড় ভাই আপনাকে হেল্প না করে, নিশ্চয়ই আপনার আশপাশে কোনো কোচিং সেন্টার আছে, বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে, ভালো মন্দ যাচাই করে যদি আপনার মনে হয় যে আপনার জন্য একটা ট্রেনিং দরকার, সেই ক্ষেত্রে আর কি ভালো মন্দ যাচাই করে আপনি তাদের কয়েকটা ফ্রি ক্লাস করবেন, যে কোনো কোচিং এ আপনার আশেপাশে যেটাই আছে আর কি। এখন অনলাইনে অনেক কোচিং সেন্টার আছে, অনেক ফ্রি ওয়ার্কশপ গুলো আছে, সেগুলোতে আপনি জয়েন করবেন, দেখবেন। যদি মনে হয় যে হ্যাঁ আপনার জন্য সেটা সুইটেবল, দেন সেইখানে একটা কোর্সে আপনি এনরোল হবেন। হলে হবে কি যে আপনি একটা নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে দায়িত্ব নিয়ে আপনাকে কেউ পড়াবে, আপনি পড়বেন, শিখবেন, কাজগুলো হাতে কলমে শেখাচ্ছে, তাহলে আপনার শেখার জার্নিটা খুবই স্মুথ হবে। তাহলে অপশন হচ্ছে দুইটা, আপনি স্কিলফুল হলে নিজে নিজে শিখতে থাকেন। আমি নিজেও কিন্তু কোনো কোর্স করিনি, আমি শিখেছি ইউটিউব থেকে, ব্লগিং থেকে, ব্লগ পড়ে পড়ে। এবং আমার মতো এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ আছে যারা কিনা যে কোনো বিষয় শেখার জন্য
সরাসরি কোর্সে শরণাপন্ন হবে না, তারা আগে নিজেরা দেখবে। তো আপনার যদি মনে হয় যে আপনার জন্য কোর্স দরকার, আপনি ডেফিনেটলি এখন যে কোনো কোর্সে আপনার যেটা চয়েস মতো যাচাই বাছাই করে ভর্তি হয়ে যাবে। তাহলে হবে কি আপনার জার্নিটা স্মুথ হবে। তাছাড়া আপনি শুরুর দিকে হাল ছেড়ে দেবেন, এইরকম যদি মেন্টালিটি থাকে যে আপনি হাল ছেড়ে দিতে পারেন যে কোনো একটা সময় গিয়ে আপনার ভালো লাগবে না, তখন আপনি অবশ্যই কোনো কোচিং এ শরণাপন্ন হবেন। ওকে, থ্যাংক ইউ আরিফ। আমাদের সাথে মোটামুটি শেষ। আরিফ, তুমি যদি আমাদের W3 সলিউশন সম্বন্ধে দুই একটা কথা বলো তাহলে আমরা শেষ করে দেবো। জি ডেফিনেটলি, W3 এই সলিউশন বাংলাদেশে একটা স্টার্টআপ বিজনেস। আমার নলেজে যতটুকু আছে আর কি, আমি এই W3 এই সলিউশনসের আজকের যারা অডিয়েন্স আছেন বা হয়তো যারা লাইভ দেখছেন অথবা যারা ফেসবুক পেজে দেখছেন বা বিভিন্ন গ্রুপে শেয়ার করা হয়েছে যারা দেখছেন, তাদেরকে আমি বলতে চাই যে যারা নতুন করে বিভিন্ন রকমের স্টার্টআপ বিজনেস দাঁড় করাচ্ছেন, W3 এই সলিউশনস কিন্তু একটা সফটওয়্যার বেসড প্রতিষ্ঠান। আমরা আপনার ব্যবসাকে যদি অটোমেশন করতে চান, কারণ আমরা জানি যে আপনার এই সমস্ত ব্যবসার হচ্ছে কম্পিটিশনটা অনেক বেশি এখন। তো আপনাকে এই কঠিন বাজারে টিকে থাকতে গেলে আপনাকে অন্যদের কাছ থেকে আপনার ব্যবসায় যে সেলিং পয়েন্টটা কি সেটা যদি আপনার কাছে ইউনিক না থাকে, তাহলে কিন্তু আপনার ব্যবসাটা খুব স্মার্ট ভাবে আপনি করতে পারবেন না। তো W3 এই সলিউশন কিন্তু আপনার এই ব্যবসাকেই স্মার্ট করার জন্য, অটোমেশন করার জন্য, অটোমেট করার জন্য কিন্তু তারা কাজ করছে। আপনাকে টেকনোলজি দিয়ে হেল্প করে, বিভিন্ন সফটওয়্যার বেস হেল্প করে আপনার ব্যবসাটাকে এবং আপনার যে সময় এবং পরিশ্রম এবং অর্থ দুটাকে তারা কিন্তু সাশ্রয় করছে। আপনার ব্যবসাটা নিয়ে তারা কাজ করবে। ব্যবসা আপনার এই গ্রো করার দায়িত্ব কিন্তু W3 এই সলিউশন। তো আপনারা নির্দ্বিধায় এই স্টার্টআপ বিজনেস হলেও তারা অনেক এক্সপিরিয়েন্স একটা টিম নিয়ে কাজ করে, এবং একটা টিম নিয়ে যখন কেউ কাজ করে তাদের মধ্যে কিন্তু অনেক বড় একটা রেসপন্সিবিলিটি থাকে যায়। এবং যে কোনো সময়, এবং আমি সবচেয়ে বড় যে বিষয়টা বলবো, তাদের যে সাপোর্ট সিস্টেম 24 আওয়ার্স তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমার পরিচিত কিছু ক্লায়েন্ট আছে তাদের, যেমন তাদের কাছ থেকে বিভিন্ন সফটওয়্যার গুলো অলরেডি পারচেজ করেছে। তারা হচ্ছে ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে কাজ করছে, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে কাজ করছে। তারা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি, খুবই স্যাটিসফাইড, বিশেষ করে তাদের সাপোর্টিং সিস্টেম, এবং এটা কিন্তু লাইফ টাইম। তো আজকে যারা অডিয়েন্স আছেন তাদের মধ্যে ইভেন আপনি যদি যে কোনো এই যে টেকনোলজি বিষয়ে কোনো পরামর্শ চান, তারা কিন্তু এখানে কিন্তু উইলিংলি আপনাকে হেল্প করবে। এবং আশা করছি আপনার ব্যবসাটা W3 এই সলিউশনসের হাত ধরে অনেক অনেক স্মুথ হবে। সবার জন্য শুভকামনা, W3 এই সলিউশনসের জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ আরিফ, আমাদের সাথে জয়েন করার জন্য। তোমার মূল্যবান সময় ধন্যবাদ। তুমি অনেকগুলো আপনাকেও ইনফরমেশন। ধন্যবাদ। আশা করতেছি আমাদের অডিয়েন্স এগুলো থেকে উপকৃত হবে। আমরা আজকে এই পর্যন্ত শেষ করতেছি। W3 সলিউশনের সকল টিম মেম্বারকে ধন্যবাদ এরকম একটা লাইভ সেশন অ্যারেঞ্জ করার জন্য। নেক্সট আবার কোন একটা